পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রের 10 নম্বর মডেল প্রশ্ন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটি আছে ইতাহার হাই স্কুল এইচএস এবং বনগাঁ হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। হ্যাঁ, এখানে 1 2 3 4 5 5 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। 1 নম্বরে 6টি এমসিকিউ, 2 নম্বরে হচ্ছে তোমার প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ 7টি 1 মার্কের প্রশ্ন, 3 4 5। যাই হোক, আমরা ফুল প্রশ্নটি দেখে আসি। এরপরে 1 নম্বরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নর আমরা উত্তরগুলি দেখার চেষ্টা করব। একটু বড় করে দেখি 1 নম্বর যে প্রশ্ন সেটা যে বরফ গলতে শুরু হলো, এরকম করে টোটাল যে 6টি প্রশ্ন আছে। প্রথম 1 নম্বর প্রশ্ন, বরফ গলতে শুরু হলো উঁচু পাহাড়ে, কাশ্মীরে, নিচের পাহাড়ে না লাদাখে? ঠিক উত্তরটি বরফ গলতে শুরু করলো নিচের পাহাড়ে। অর্থাৎ আমার এখানে এটা পাবো কিভাবে? তোমাদের গল্পে বলা হয়েছে নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো, অর্থাৎ বসন্ত আসার সঙ্গে সঙ্গে নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করে। এখানে উত্তর হবে নিচের পাহাড়ে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, চিলেকোঠা হলো কি কাঠের ঘর, তেতালার ঘর, নাকি ছাদের উপরে সিঁড়ির ঘর, না বসবার ঘর? আমরা যদি দেখি এটা মূলত ছাদের উপরে সিঁড়ির ঘর, কারণ ব্যাখ্যা বা বইয়ে যেটা আছে সেটা চিলেকোঠা বলতে সাধারণত বাড়ির ছাদের উপরে সিঁড়ির কাছে থাকা ছোট্ট ঘরকে বোঝায়। গল্পে কথক সেই চিলেকোঠার আড়াল থেকে তার পিতাকে দেখতেন, তাই এটি ছাদের উপরে সিঁড়ির ঘরেই। এরপরের প্রশ্ন, 1-এর 3, বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না, টিনের মাছ, মাংস, তরকারি? আমরা যদি একটু দেখি ফলের কুচি। বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না সেটা হচ্ছে মাংস, উত্তর হবে মাংস। কারণ কি? গল্পে হাঁসদের খাবার হিসেবে বলা হয়েছে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি। এরপর পরের প্রশ্ন, রূপকথার গল্পে যেটি থাকে না, দত্তিদানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, উড়োজাহাজ? হ্যাঁ, আমরা যদি দেখি রূপকথার গল্পে উড়োজাহাজ থাকে না, কারণ রূপকথার গল্পে সাধারণত থাকে দত্তিদানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, কিন্তু উড়োজাহাজ আধুনিক জিনিস, এটি রূপকথার অংশে নয়। এরপরে বাড়িতে পোষা হয় 1-এর 5 এমন পাখির মধ্যে পড়ে না, টিয়া, পায়রা, ময়না, কোকিল? উত্তর হবে কোকিল, কারণ বাড়িতে পোষা হয় না, কোকিলকে বাড়িতে পোষা হয় না। টিয়া, পায়রা, ময়না এই পাখিগুলি মানুষ সাধারণত বাড়িতে পোষে, কিন্তু কোকিল বন্য পাখি, এটিকে বাড়িতে পোষা হয় না। এরপর দরবার শব্দের অর্থ কী? দরবার শব্দের অর্থ হচ্ছে সভা। তাহলে দরবার বলতে রাজা বা শাসকের সভা বা আসন বোঝায়, যেখানে আলোচনা বা বিচার হতো, তাই এর সঠিক উত্তর হলো সভা। এরপরের প্রশ্ন, 2টি বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? হ্যাঁ, তাই 2টো বুনো হাঁস, 1 নম্বর সে এক ভীষণ যুদ্ধ, এরকম করে টোটাল 7 নম্বর প্রশ্ন আছে। আমি 1 নম্বরের প্রশ্ন, তো 2টো হাঁস দলছুট হয়েছিল কারণ, আমরা যদি কারণ দেখি, একটি হাঁসের ডানা জখম বা আহত হয়ে গিয়েছিল, সে আর উঠতে পারছিল না, তাই দলের সঙ্গে যেতে পারেনি। অন্য হাঁসটি তার সঙ্গীকে একা ফেলে যেতে চায়নি, তাই সেটিও নিচে নেমে তার সঙ্গে থেকে যায়। এই ঘটনা থেকে বোঝা যায় বন্ধুত্ব সহানুভূতির জন্যই দ্বিতীয় হাঁসটি দলছুট হয়ে সঙ্গীর পাশে থাকে। এরপরের প্রশ্ন, সেও এক ভীষণ যুদ্ধ, আমার 2-এর 2। সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? আমরা যদি দেখি কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্রের পাড়ে যাওয়ার আনন্দ, কোনো সময় কতক কথা মনে পড়ছে না। কথাটি কতকের ছেলেবেলার সময়ের, বিশেষ করে যখন তার পিতা বাড়িতে থাকতেন না, অনেক দিনের জন্য পাহাড় পর্বতে চলে যেতেন, সেই সময়ের কথা মনে পড়েছে। বিস্তারিত ব্যাখ্যা, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটোবেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলছেন, পিতা বাড়িতে থাকলে ছাদে যাওয়া সহজ ছিল না, কিন্তু পিতা বাইরে চলে গেলে ছাদে ওঠার সুযোগ মিলত। তখন সেই ছাদে যাওয়া তার কাছে খুব আনন্দের ছিল, যেন 7 সমুদ্র পেরিয়ে কোথাও যাওয়া। অর্থাৎ ছোটোবেলার সেই স্বাধীনতা, আনন্দের অনুভূতি এখানে প্রকাশ পেয়েছে। এরপরের প্রশ্ন, 2-এর 4, বলবনাকো রূপকথা গল্পগুলো কাদের রূপকথা শোনাবে না? তা আমরা যদি উত্তরটা দেখি, এখানে কি আছে? এখানে বিমলার অভিমানের কারণ কি? বিমলা অভিমানের কারণ ছিল সে বাড়িতে অবহেলিত এবং বঞ্চিত বোধ করে, তাই তাকে সবার
হ্যাঁ, কাজ করতে হয় কিন্তু তাকে ঠিকমতো যত্ন বা খাবার দেওয়া হয় না। হ্যাঁ, কবিতায় যেমন খাবারের ক্ষেত্রে অন্যায়, দাদা ও অবনী বেশি ক্ষীর পায় কিন্তু বিমলা খুব কম পায়। সব কাজ তার উপর চাপানো হয়। ফুল আনতে বলা হয়, খোকাকে সামলাতে হয়, ছাগলের নটে গাছ খেলে সেটাও তাকে ঠিক করতে বলা হয়। দোষও তার উপর চাপানো হয়। কুকুর কিছু করলে দোষ বিমলার উপরে পড়ে। তাই বিমলা মনে করে সে যেন সবার দোষী, কিন্তু কেউ তাকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না। এই অবহেলা, অন্যায় আচরণ ও কষ্ট থেকেই বিমলার অভিমান হয়েছে এবং সে রাগ করে বারবার বলে, খাবো না তো আমি। গল্পগুলোর ঝোলায় কোন কোন ধরনের গল্প রয়েছে? গল্পগুলোর ঝোলায় নানা ধরনের রূপকথার গল্প রয়েছে, যেমন দত্তি দানবের গল্প, যক্ষিরাজের গল্প, রাজপুত্রের গল্প, পক্ষীরাজের গল্প, আজগুবি বা অদ্ভুত কল্পনার গল্প, কুড়ির পাহাড়, মানিক হীরা, সোনার কাঠির গল্প, তেপান্তরের মাঠ ও হাটের গল্প। তার ঝোলা ভরা নানা কল্পনাময় আশ্চর্য রূপকথার গল্পে, যা ছোটদের আনন্দ দেয় এবং কল্পনা শক্তি বাড়ায়। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব, সন্ধি বিচ্ছেদ করো। সৎ আশয়, সৎ যোগ আশয়, অর্থাৎ সৎ আশয় মিলে সৎ আশয় উৎপন্ন হয়েছে। বৃষ্টি, বিষ যোগটি, এখানে বৃষ্টি মানে মেঘ বৃষ্টিতে যোগে বৃষ্টি হয়েছে। ক্ষুণ্ণিবৃত্তি, ক্ষুধা যোগ নিবৃত্তি, ক্ষুধা যোগ নিবৃত্তি, ক্ষুণ্ণিবৃত্তি। কাঁচকলা, কাঁচা যোগ কলা, কাঁচকলা অপরিপক্ক কলা। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে কি? পরের প্রশ্ন হচ্ছে ক্রিয়াপদ, সংজ্ঞা লেখো ক্রিয়াপদ এবং সকর্মক ক্রিয়া। ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। উদাহরণ, খায়, যায়, বসে, করে। সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে কর্মের প্রয়োজন হয় তাকে সকর্মক ক্রিয়া বলে। উদাহরণ, আমি বই পড়ি। এখানে বই হলো কর্ম, সে ভাত খায়। তারপরের প্রশ্ন, সন্ধিবদ্ধ করো। প্রাক যোগ ঐতিহাসিক, তরু যোগ ছায়া। প্রাক ঐতিহাসিক এভাবে লিখবে এবং পরেরটা প্রাক যোগ ঐতিহাসিক, ধ্বনির সঙ্গে যুক্ত হয়েছে। তরু যোগ ছায়া, তরুচ্ছায়া। তরুচ্ছায়া ধ্বনি যুক্ত হয়ে দ্বিত্ব হয়েছে। এই ছিল তোমাদের টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।